গরম গরম ভাত বা পোলাওর সাথে যদি থাকে এরকম একটা চিংড়ি রেসিপি, তাহলে আমার মনে হয় স্বাদ এবং তৃপ্তি দুটোটাই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির রেসিপি। আর চিংড়ি মাছটাকে আমি ভুনা করব টমেটো দিয়ে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এটা তেমন বড়ও না বা ছোটও না, এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলোই আমাদের এখানে অ্যাভেলেবেল, বিশেষ করে ইতালিতে। তো চিংড়িগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। আর আপনারা সবাই তো জানেন চিংড়ির ভিতরে কিন্তু এরকম একটা রক থাকে, যেটা আমরা ময়লা বলি, তো সেটাকে তো মাস্ট ফালাইতেই হবে। তো এই কারণে আমি একটা কাঠির সাহায্যে এভাবে করে আমি সব সময় আসলে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিই। আর চিংড়ি মাছটার এই যে সামনের দিক থেকে কিন্তু এখানে একটা এদের খাদ্য থলি বলে যেটাকে, এটাও কিন্তু ফালাইতে হবে। তো এটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে ফালাই নিলাম। আর এই যে চিংড়ি মাছের যে পাগুলো, এগুলো আমি সব সময় রাখি, কারণ আমার মনে হয় এগুলো ভাজলে বা এগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ মচমচে একটা ভাব থাকে, এই কারণে আমি এটা বরাবরই রাখি। আর চিংড়ি মাছটার প্রথম দিক থেকে বা পিঠের দিক থেকে আমি সামান্য পরিমাণের ইয়াটা রেখে দেব। আর লেজের বা মাথার অংশটা আমি একটু ওখান থেকে পরিষ্কার করে নিলাম খুব ভালোভাবে। মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো এভাবে করে আমি সবগুলো চিংড়ি মাছকেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এই চিংড়ি মাছটা কিন্তু পরিষ্কার করা খুবই ইজি, শুধুমাত্র আপনি একটা কাঠির সাহায্যে এভাবে করেই কিন্তু এটাকে খুব ভালোভাবে সহজেই বের করে নিতে পারবেন। তো এক এক করে আমার এই যে সবগুলো চিংড়ি পরিষ্কার করে কেটে নেওয়া শেষ হয়ে গেল। এবার চলে গেলাম রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এক এক করে সবগুলো চিংড়িকেই এখানে দিয়ে দিলাম। আর এই চিংড়িগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিব খুব সুন্দরভাবে। আর এই পর্যায়ে চিংড়িটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর সেটা তো আপনারা অনেকেই জানেন যে চিংড়ি ভাজার একটা গন্ধ খুবই ইয়ামি। শুধুমাত্র যারা চিংড়ি লাভার তারাই এর টেস্টটা বা এর গন্ধটা মার্ক করতে পারবে। এছাড়া আমার মনে হয় যারা চিংড়ি পছন্দ করেন না, তারা অবশ্য এই টেস্টটা বা এই গন্ধটা পাবেন না। তো যাই হোক, আমি এক এক করে খুব সুন্দরভাবে চিংড়িগুলোকে ভেজে নিলাম। আর এরপরে এটাকে তুলে নিয়ে আমি এই চিংড়ি ভাজার তেলেই এখানে আমি এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিই। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিলাম, আর দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর কাঁচামরিচ। আর এটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে দেন আমি এখানে টমেটো অ্যাড করে দেবো। টমেটো মশলাটার গায়ে যখন খুব ভালোভাবে একটা সফট হয়ে আসবে, দেন আমি তখন এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। আর এই পানিটাতে যখন বলক আসবে, দেন আমি ওই যে ভেজে রাখা চিংড়িগুলোকে অ্যাড করে দেব এটার মধ্যে। এক এক করে সব ধরনের চিংড়িগুলোকে আমি অ্যাড করে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। দেখেন এই যে আমার রান্না শেষ। দেন আমি এটাকে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। বাস, এই তো হয়ে গেল আমার চিংড়ি ভুনা। দেখেন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় লাগতেছিল। আমার কাছে তো এই চিংড়ি ভুনাটা অসম্ভব ভালো লাগে, যেটা আসলে সব ধরনের মাছ মাংস বা যাই বলেন না কেন, আমার কাছে আসলে এটাই সব থেকে বেশি প্রায়োরিটি পায়। আপনাদের কার কার কাছে এই চিংড়ি ভুনাটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।